ইরানে ফেলে দেওয়া প্লাস্টিক বোতলকে কাজে লাগিয়ে যা করে দেখিয়েছে তা আমেরিকা বা চীন এখনও করতে পারেনি। আগে যেসব প্লাস্টিক বোতল একবার ব্যবহার করে মানুষ ফেলে দিত, সেগুলো এখন আর শুধু ময়লা হিসেবে পড়ে থাকে না, বরং এই বোতলগুলো সংগ্রহ করে সেগুলো থেকে তৈরি করা হয় এমন জিনিস যা বিশ্বের প্রায় 100-এর বেশি দেশে রপ্তানি হয়। সবকিছু শুরু হয় বোতল সংগ্রহ দিয়ে। ইরানের বড় শহরগুলোতে প্রতিদিন অসংখ্য প্লাস্টিক বোতল ফেলে দেওয়া হয়। এই বোতলগুলো রাস্তার ডাস্টবিন বা আবর্জনা স্তূপ থেকে আলাদা করে সংগ্রহ করা হয়। অনেক মানুষ এই কাজের সঙ্গে জড়িত। তারা শহরের বিভিন্ন জায়গা থেকে বোতল কুড়িয়ে এনে বিক্রি করে। আবার কিছু জায়গায় বড় বড় কেন্দ্র আছে যেখানে ময়লা থেকে প্লাস্টিক আলাদা করা হয়। সেখানে মেশিনের সাহায্যে দ্রুত বোতলগুলো বেছে নেওয়া হয়। এরপর এই বোতলগুলো নিয়ে যাওয়া হয় কারখানায়। কারখানায় ঢোকার পর প্রথম কাজ হলো এগুলো ভালোভাবে পরিষ্কার করা। পরিষ্কার করার পর বোতলগুলোকে ছোট ছোট টুকরো করা হয়। বড় বোতল দিয়ে কাজ করা যায় না, তাই শক্ত মেশিন দিয়ে সেগুলোকে কেটে ফেলা হয়। এই কাটার মেশিন খুব দ্রুত কাজ করে। অল্প সময় অনেক বোতল ছোট টুকরো হয়ে যায়। এই টুকরোগুলো দেখতে ছোট ছোট প্লাস্টিকের কুঁচির মতো হয়। এগুলোই পরের ধাপের মূল জিনিস। প্রথমে যে ছোট ছোট প্লাস্টিক টুকরো তৈরি করা হয়েছিল সেগুলো একটি বিশেষ মেশিনে দেওয়া হয়। এই মেশিনটি ভেতরে অনেক বেশি গরম হয়। প্লাস্টিকের একটি নির্দিষ্ট তাপমাত্রা আছে যেখানে এটি গলে যায়। সেই তাপমাত্রায় পৌঁছালে প্লাস্টিক ধীরে ধীরে নরম হয়ে তরল আকার নিতে শুরু করে। এই গলানোর সময় খুব সতর্ক থাকতে হয়, কারণ বেশি তাপ দিলে প্লাস্টিক পুড়ে নষ্ট হয়ে যেতে পারে। আবার কম তাপ দিলে ঠিকভাবে গলবে না। যখন প্লাস্টিক পুরোপুরি গলে তরল হয়ে যায়, তখন এই গলানো প্লাস্টিককে চাপ দিয়ে সরু সরু ছিদ্র দিয়ে বাইরে বের করা হয়, ঠিক যেন কোনো কিছু চিপে বের করা হচ্ছে। এই ছিদ্রগুলো খুব সূক্ষ্ম হয়, ফলে বের হওয়ার সময় প্লাস্টিক লম্বা ও চিকন হয়ে সুতা আকার নেয়। এই ধাপটাকে খুব সহজভাবে বললে গলানো প্লাস্টিককে টেনে লম্বা করে সুতা বানানো হয়। এই সুতা কিন্তু পুরোপুরি শক্ত থাকে না, তাই এগুলোকে ঠান্ডা করা হয়। অনেক সময় ঠান্ডা পানির মধ্যে দিয়ে এই সুতাগুলোকে নিয়ে যাওয়া হয়, যাতে দ্রুত শক্ত হয়ে যায় এবং নিজের আকার ঠিকভাবে ধরে রাখতে পারে। ঠান্ডা হওয়ার পর এই সুতাগুলো অনেকটা নাইলনের দড়ির মতো মজবুত। এরপর এই সুতাগুলোকে একসাথে জড়ো করে বড় বড় রোল বা গুচ্ছ বানানো হয়। এই রোলগুলোই পরের ধাপে ব্যবহার করা হয়। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সব সুতার পুরুত্ব যেন একই থাকে। যদি কোথাও বেশি মোটা বা বেশি পাতলা হয়, তাহলে পরে চট বুনতে সমস্যা হতে পারে। এরপর শুরু হয় বুনন বা ম্যাচ তৈরির কাজ। এই কাজটি দুইভাবে করা হয়। একটি হলো মেশিন দিয়ে, আর একটি হলো হাতে। বড় কারখানাগুলোতে সাধারণ মেশিন ব্যবহার করা হয়, কারণ এতে দ্রুত এবং একসাথে অনেক ম্যাট তৈরি করা যায়। মেশিনে প্রথমে সুতা রোলগুলো সেট করা হয়। তারপর মেশিন স্বয়ংক্রিয়ভাবে একটার উপর আরেকটা সুতা বসিয়ে বুনতে শুরু করে। ঠিক যেভাবে কাপড় তৈরি হয়, একইভাবে এই প্লাস্টিকের সুতাগুলো একে অপরের সাথে জড়িয়ে শক্ত একটি চট তৈরি করে। এই বুননের সময় ডিজাইনও তৈরি করা যায়, যেমন সরল লাইন, চেক ডিজাইন বা বিভিন্ন রঙের মিশ্রণ। কিছু ছোট কারখানায় বা গ্রামীণ জায়গায় এখনো হাতে বুননের কাজ করা হয়। সেখানে শ্রমিকরা ধীরে ধীরে সুতা বসিয়ে চট তৈরি করে। এতে সময় বেশি লাগে, কিন্তু অনেক সময় ডিজাইন আরও সুন্দর করা যায়। চট বোনা শেষ হলে সেটিকে প্রয়োজন অনুযায়ী কেটে নেওয়া হয়। বড় আকারের চটকে ছোট ছোট সাইজে কাটা হয়, যেমন দরজার সামনে রাখার জন্য ছোট ম্যাট বা ঘরের জন্য বড় চট। এরপর চটের চারপাশ ভালোভাবে সেলাই বা ফিনিশিং করা হয়, যাতে সুতা খুলে না যায় এবং দেখতে সুন্দর লাগে। শেষ ধাপে এই ম্যাটগুলো আবার পরিষ্কার করা হয় এবং শুকানো হয়। তারপর এগুলো প্যাকেট করে বাজারে পাঠানোর জন্য প্রস্তুত করা হয়। কিছু ম্যাট স্থানীয় বাজারে বিক্রি হয়, আবার কিছু বিদেশেও পাঠানো হয়। এই পুরো প্রক্রিয়াটি দেখলে বোঝা যায় একটি ফেলে দেওয়া প্লাস্টিক বোতল কিভাবে ধাপে ধাপে পরিবর্তিত হয়ে একটি দরকারি জিনিসে পরিণত হয়। গলানো সুতা তৈরি, ঠান্ডা করা, বুনন, প্রতিটি ধাপ একে অপরের সাথে জড়িত। কোন একটি ধাপ ঠিকভাবে না হলে শেষে পণ্য ভালো হবে না। সবশেষে বলা যায়, প্লাস্টিক গলিয়ে সুতা বানানো থেকে শুরু করে ম্যাট পর্যন্ত তৈরি করা এই পুরো কাজটি এটি বাস্তব, কার্যকর এবং প্রয়োজনীয় প্রক্রিয়া। এটি শুধু নতুন পণ্য তৈরি করে না, বরং পরিবেশকে পরিষ্কার রাখতেও বড় ভূমিকা রাখে। এতে বোঝা যায়, আমরা যদি সঠিকভাবে ব্যবহার করতে জানি, তাহলে ফেলে দেওয়া জিনিসও আবার নতুন করে কাজে লাগানো সম্ভব। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং টেক জগতের সাথে থাকুন। আজকের মতো বিদায়। আরও ভালো ভালো ভিডিও পেতে টেক জগৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।